আচ্ছা এটা কথা কত, তুই তোর ছোট ভাই লাগে সবসময় এমন করস কি লিগা? ওই যে এটা করতে চাই তুই এটা করতে দিলি পারস। ও তুই কোজে চাইতেছো যে বান্দর আমি আরো লাই দেই, লাই দিয়ে আমার কান্দে বহাই। আমি চাই ভাইরা একটু পড়াশোনা করব, একটু বড় হইব, কই একটু স্মার্ট হয়ে আঙ্গ গ্রামে ঘুরবো। আর তুই কি কস এটি? আরে মানুষ তো স্মার্ট হওয়ার দরকার নাই, মানুষ তো হওয়া দরকার বুদ্ধিমান। স্মার্ট তো এখন মোবাইলও হয়। আরে বন্ধু আমি ওটা বুঝাইবার চাই নাই, আমি বুঝাইবার চাইছি যে আমার ভাইটা একটু পড়ালেখা করব, পড়ালেখা করে প্রতিষ্ঠিত হইব। আবার এখন না সরকারি চাকরিও পাওয়া যায়, সরকারি চাকরি কইব, গ্রামে গ্রামে ঘুরবো, মানুষজন সার সার করবো। আমি বন্ধু এটা চাই। আরে এত সার হইন না লাভ কি, এত সাহেব ডাক হইন না লাভ কি? মানুষের ভালো থাকার লেগে এত টাকা লাগে না, মানুষ ভালো থাকতে হলে অল্প টাকা লাগে, এত টাকার দরকার নাই। আইসে আমার পণ্ডিত, মহাপণ্ডিত আপনি। নিজে তো হইছেন আকাইমা, আর আমার ভাইটারও বানাইতে চান আকাইমা। এত কথা বাদ দে, কামে হাত দে, কাম অনেক পয়রা রইছে। তুই কাম কর বন্ধু, আমার ভালো লাগতেছে না, আমি কাম করুম না। কেমন আছো ময়না? কই যাইতাছো? কেন আমি কই যাই না যাই আমরে কল লাগবো? মনসুর ভাই ওই সেরি ময়না, তোমার না কতদিন না করছি তুমি আমারে মনসুর ভাই কয়ে ডাকবা না? আমার সুন্দর একটা নাম আছে, আব্বাই নাম দিছিল মনসুর হেলাল, তুমি মনসুর হেলাল কয়ে কইবা। ময়না কি কাকালে খাউন লয়ে যেতেছো? পাঁচ মিশালি খাউন? দূর আপনি যে কি যে কন না, এর লেগে আপনার লগে কথা কই না, মজা লন সবসময়। আপনার লগে এত কথা বলার টাইম নেই, মানে বাবা বয়ে রয়েছেন খাবার লয়ে যাইবা। মামা দেখছস পাখি কাকার মাইয়ার মতো এমন ভালো একটা মাইয়া পুরো গ্রামে নাইগা। ঠিক কইছস রে মামা, মায়াটা অনেক ভালা। একটা বিষয়, আমি তোর সবকিছু জানি, একটা জিনিস ছাড়া, তুই কি কাউরে পছন্দ করস? আরে না রে মামা, কি কস? পছন্দ করলি তো তুই আগে জানতি। আচ্ছা তুই কাউরে পছন্দ করস? সেই কপাল কি আর আছে? কপাল ফালাও এন্ড কামে নামো। আহো কাম করি। আবার কাম? আহো। কিরে মা, বাপের না খাওয়াই মারবি? হ্যাঁ, এত দেরি হলো গাইতে? আরে আজকে একটু দেরি হয়ে গেছে, চুলায় আগুনই ধরে না, তাড়াহুড়ো করতে গিয়ে আরো দেরি হয়ে গেছে। ও আচ্ছা, সমস্যা নাই। তুই যে কষ্ট করে রাইন্দা লই আইছস এরই তো বেশি। আচ্ছা, পাঁচ মিশালি তরকারি লইছস তো? হ বাবা, 4-5 পদের তরকারি আনছি, তুমি মিশাই খাইও। তোমার তো আবার না খেলে, 5 মিশালি না খেলে তো ভালো লাগে না। ঠিক আছে, আরে ওই জায়গাটা যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দে আমার কাছে দে। বহ, খিদা তো লাগছে রে মা। মারে, পাঁচ মিশালি তরকারি না মিশে খাইলে আমার একদম ভালোই লাগে না। কিন্তু আল্লাহ জানে এই সুখ আমার কতদিন সইব। বাবা তুমি এসব কি বলতেছো? হ্যাঁ মারে, তুই মায়া মানুষ, আজ হোক কাল হোক তোর একটা ভালো ছেলে দেহা তারাতে তুলে দেওয়ানি লাগবো। তোরে তোর আমি সারা জীবন ধরে রাখতে পারব না রে মা। তাছাড়া আমার যদি কিছু হয়ে যায় তাহলে তোরে কেটা দিয়ে রাখবো ক? আব্বা তুমি যদি আর কোনোদিন এগুলা কও না, তোমার লাগে আর কথাই কম না। আমি কোথাও যাবো না, কোথাও যাবো না, আমি সারা জীবন তোমার 5 মিশালি রান্না খাওয়াইতে চাই। আজ হোক কাল হোক শ্বশুর বাড়ি যাইতেই হইব তোরে। আমি যাবো না, যাবো না, যাবো না কইছি তো যাবো না। পাগল হয়ে গেছস মাইয়া, বিয়া তোরে করণই লাগবো। আচ্ছা ঠিক আছে, ফোন আমি তোরে দূরে বিয়ে দিব না, এই গ্রামে এই আশেপাশে যদি ভালো একটা ছেলে পাই তাহলে হেরাতে তোরে তুইলা দিব না। এবার খুশি তো? তুমি কি কও এগুলা? খাস নাই তো? আমি জানি তুই খাইতি না, আমি খাওয়া দিই তোরে। হ্যাঁ, 5 মিশালি পছন্দ করস? হ্যাঁ, তোমার ভাত থাকতে এখনো আমি 5 মিশালি পছন্দ করি। বাহ বাহ বাহ, বাবার সবাই পাইয়ে গেছিস না? আচ্ছা আদু, না আদু বিকেলে আমি খাওয়াই দিব। সারাদিন কাম করে কেমন লাগলো তোর? সারাদিন কাম করলাম, মানুষের কেমন লাগে? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। ভালো আছো তোমরা? জি কাকা ভালো আছি। আপনি ভালো আছেন? বাড়ির সবাই ভালো আছে? আমিও ভালো আছি, বাড়ির সবাই ভালো আছে। একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগতেছে জানো, তোমরা দুইজনের বন্ধুত্ব সেই ছোটবেলা থেকে একই রকম আছে,
এই যে জুটি তুঙ্গ কোনোদিন ভাঙে নাই, কারণ কি জানো? কারণ হইল তুঙ্গ মধ্যে কোনো ঝগড়াঝাটি নাই, রাগ নাই, লোভ লালসা নাই, অহংকার নাই। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি তুঙ্গ এই জুটি যেন সারা জীবন থাকে। কাকা এটা কি কইলেন? এই জুটি থাকবো? এই যে ছোটবেলা আজরাইলের মতো খপ করে ধরছে কাকা, আর ছাড়ান কোনো নামগন্ধ নাই কাকা। জীবনটা আর বাঁচতেছে না ওর পাল্লায় পড়া কাকা। তরে আমি কখনো ছাড়ি নাই, মৃত্যুর আগ পর্যন্ত তরে আমি ছাড়বো না। তবে কাকা আপনি একটা কথা ঠিকই কইছে, আঙ্গুর ভিতরে কোনো ঝগড়া জাটি কিছু নাই, আঙ্গুর ভিতরে শুধু আছে ভালোবাসা আর দরদ। হ, এটা তুমি একদম ঠিক কথা কইছো, জব্বর একটা কথা কইছো। আসলে পৃথিবীতে ভালোবাসা আর দরদ ছাড়া কিছু নাই। হ কাকা। ঠিক আছে, তোমরা যেখানে যাইতে চাইতেছো যাও, আমিও আসি। মনসুর, কি কাকা? তুমি একটা কাম করো, অবসর সময় আমার সাথে একটু দেখা করো। কেন কাকা, কোনো দরকার? হ, দরকার দেখি তো কইতাছি, নিরিবিলিতে তোমার লগে একটু আলাপ করতেছি। ঠিক আছে কাকা, মনে। আচ্ছা, আমি আসি। হ্যাঁ, আচ্ছা কাকা। আসসালামু আলাইকুম। কাকা তোর লগে নিরিবিলি বইতে চাইলো, তুই আর কোনো গন্ডগোল পাকাইছিস নাকি? আরে বেটা, আমি কইতে গন্ডগোল পাকাবো? আমি তো কিছু জানি না। আচ্ছা কি লেগে যাইতে কইছে, কোনো দরকার এমন? চল পরে আমার কইস কি হইছে। আচ্ছা। মনসুর, ওই মনসুর, বেলা কয়টা বাজে এখনো ঘুমাস? সূর্য মাথার উপরে উঠে গেল। মনসুর, সাত সকালে এই হালার পুত, তোর কোনো কাম কাজ নাই, কুত্তার মতো চিল্লাচ্ছে যাচ্ছ। তোর শৈলে যে কত তেল আমি এটা খুঁজে পাই না। তোর কোনো কাম কাজ নাই, সারাদিন সাত সকালে আয়াস, ওই যে প্রতিদিন ওই কানের কাছে প্যান প্যান চেন চেন তোকে করা লাগে। তোর লেগে তেহান 7 সকাল, দেখছো সূর্য মাথার উপরে উঠে গেছে, বেলা কয়টা বাজে? এমনিতে এখন দিন ছোট, অল্পতে সন্ধ্যা হয়ে যায়। চল কামে চল। তুই কামে যা, হালার করে হালা। প্রতিদিন সাত সকালের ভিতরে ঘুমের ভিতরে ডিস্টার্ব করস। আমি যখন ঘুম থেকে উঠি তখনই সকাল। আমার সকালবেলা ওই যে বিকালবেলা এরকম কিছু নাই। তুই যা কামে, আমি যাবো না। আর প্রতিদিন এমন করস কি লেগে আমার লগে? আমি কেমন করি? তোরে কত না কইছি, কথার মাঝখানে গালালি দিবি না। আর তোরে না কতদিন কইছি যে আমার একটা সুন্দর নাম আছে, আমার বাপ মায়ের নাম দিছিল মনসুর হেলাল। এই সুন্দর নামে ডাকা যায় না? মনসুর মনসুর এটা কি নামে ডাকো? সুদা নাম, পুরাটা ডাকলে পুরা ডাকবি। ঠিক আছে মনসুর হেলাল সাহেব, এখন চলেন কামে চলে। আচ্ছা বন্ধু, একটা কথা কত, এত কাম করে করবো কি? আর আমার তো জায়গা সম্পদ কম নাই, এত টাকা খাইবো কেন? আমার তো আর টাকা পয়সার দরকার নাই। আরে রাজা যদি বয়া খায়, রাজার বান্ডারও ফুরাইয়া যায়, আর আপনি তো মহারাজা, তাই না? আর কাম করলে শরীর স্বাস্থ্য থাকবো ভালো, সবল থাকবো। আর কামে যামু, টাকা পয়সা আইবো, ছোট ভাইটা আছে, মানুষ করা লাগবো, আবার বিয়ে শাদিরও ব্যাপার স্যাপার আছে, বিয়েও করবো, আরো অনেক কিছুই করবো। বন্ধু, মাঝে মাঝে যে তুই কি কস আমি না আসলে কিছুই বুঝি না, সব আমার মাথার উপরে দেওয়া যায়। এত বুঝা লাভ নাই, যাই আর হাত মুখ ধুয়ে আয়, চল কামে চল। ঠিক আছে তুই খারা, তাহলে আমি ঘরেতে একটু হাত মুখ ধুই রে ভাই। লাগবো না, চল কামে যাবো, চল। গামছাটা অন্তত লই। তাও লাগবো না, চলো কামে চলুন। মহারাজা আইসা, আর মহারাজা আবার স্যান্ডেল পরা লাগে। চলেন, কাম করতে হইব অনেক। ফারুক ভাই, ফারুক ভাই। কিরে তোর ভাই এমন দৌড়াইতেছে গেলি? আজকে কলেজে যায় নাই? আসলে তো ঠিকই কইছস। কিরে তুই আছে কলেজে যাস নাই? তোর অনেক কতবার কইছি কলেজ কামাই না দিতে। মনসুর ভাই, এই আপনার বন্ধু, এই কিছু পারুক আর না পারুক, আব্বার নাম রাখছে ফারুক। আজকে কি বার? আমি কেমনে কম আজকে কি বার? আমি কি দিনের হিসাব রাহি রে? আমি তো বছরের হিসাব রাহি, বছর। আপনার তো এটাই হিসাব পামু। আজকে ইন্দা শুক্রবার, শুক্রবার কেউ কলেজে যায়? আমার কোন দাদাই কলেজ খোলা রাখছে, আমি কলেজ যাবো? আচ্ছা বুঝছি, তা তুই পিছে পিছে আইছস স্কিল লিগা। আর তোর না কতবার কইছি আমি যে শার্ট প্যান্ট জুতা পরে থাকতে। তোর পরস কলেজে তোর থাকতে বেশ স্মার্ট হইয়া। আমি স্মার্ট হওয়ার লেগে শার্ট প্যান্ট পরে থাকার লাগে না। আমি মাটির মানুষ, মাটির লগে মিশা থাকতে চাই। এলন গামছাই কিছু মুড়ি বেঁধে আনছি, খাইয়া লোয়েন। আমি তো আপনাকে লগে যাবো ভাই। কই যাবি? ইন দা ফিল্ড। ইন দা ফিল কি রে বন্ধু? ওই নদীতে গোসল করতে যাবো মনে হয়, এটাই বুঝাইছে। নদীতে গোসল করতে যাইবে? না, এই শীতের মধ্যে কোনো গোসল লুসল নাই, তুই বাসায় যা পড়তে বয়, তোর অনেক বড় হইতে হইব তো। আল্লাহ যে কি দিয়ে এই জিনিসগুলো বানাইছে, এক লগে মিলছে কেমনে? এলন মুরিলন। কিছু কইলি? না ভাই, কিছু কই নাই। আমি বাইর যাই ভাই, আপনারা যান, কামে যান। বাড়ি যা পইবার অবস্থা, মানে তুইও যাইবা, ওটাও যাইবা। তুই পোলাটার লগে সব সময় এমন করস কি লিগা? শয়তানে শয়তান চেনে, তুমি চেনে মরক করলা।
কাকা বাড়ি আছেন? ও কাকা বাড়ি আছেন? আমি মনসুর হেলাল। ও আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। তুমি আইছো বাবা? ও কাকা। খুব খুশি হয়েছি। তোমার আমি একটা জরুরি কথা বলার জন্য ডাকছিলাম রে বাবা। কি কথা কাকা? কথাটা হইলো কেমনে যে তোমারে কই বাবা, আসলে তোমার বাবা আমার বাল্য বন্ধু। দুইজনের খুব গভীর সম্পর্ক ছিল, একে অপরের সুখ দুঃখে আমরা ঝাঁপাইয়ে পড়তাম। এখন তো তোমার বাবা মা বাইসা নাই, বাইসা থাকলে ওনাদের সাথে আমি কথা বলতাম, যেহেতু ওনারা নাই এই জন্য তোমার সাথে কথা বলতেছি আর কি। কাকাই যে কি কন না, আপনি হইলেন আমার বাবার বন্ধু, বাবার সমতুল্য। বাবার যে জায়গাটা ছিল ওই জায়গাটা আপনার। আপনার কোনো সমস্যা হলে আমার খুইলা কোন। না বাবা, সমস্যা নাই, আবার সমস্যাও। তুমি তো জানো বাবা, আমার একমাত্র মাইয়া ময়না, তার মা মারা যাওয়ার পর থেকে আমি তার লালন পালন করে বড় করছি, লেখাপড়া শিখেছি। এখন তো মায়ের বয়স হয়েছে, বাপ হিসাবে তো আমার কর্তব্য আছে মায়ের বিয়ে দেওয়া। চিন্তা ভাবনা আছে, মানে যদি ভালো একটা ছেলে পাইতাম তাহলে ওই ছেলের হাতে মায়ের উড়ে দিয়া আমি একবারে নিশ্চিন্ত হইতে পারতাম বাবা। হ কাকা, এই কথাটা তো আপনি ভালোই কইছেন, কিন্তু আপনার কি কোনো ছেলে পছন্দ আছে কাকা? বাবা তোমারে কেমনে যে কই এইসব কথা, আমি আসলে লাজ লজ্জা সব ভুলে যেতেছি, মনে মনে হইতেছে। আসলে কারণ হচ্ছে কি, আমার মায়েরা তো খুব ভালো, তুমি জানো, আর তুমিও ছেলে হিসেবে খুবই ভালো। এই ছোটকাল থেকে তোমারে দেখতেছি, তোমার আচার ব্যবহার, তোমার চাল চলন, কথাবার্তা সবই ভালো। এলাকার মানুষ সবাই তোমার ভালো জানে। তাই চাইছিলাম কি আমার মায়াটারে তোমার হাতে তুলে দিতে বাবা। চাচা, আপনি আমার বাবার বন্ধু, বাবা যে জায়গায় আপনার জায়গাটা তো ওই জায়গায়। আপনি যে প্রস্তাব দিচ্ছেন এটাতে আমার কোনো আপত্তি নেই। আপনি যা সিদ্ধান্ত নিচ্ছেন এটা তো যাই না শুই নাই নিছেন। আর ময়নারে তো আমি ছোটবেলার থেকেই দেখতেছি, ওরাও আমার পছন্দ। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি ছি বাবা। বাবা তোমার তো মা বাবা নাই, যদি তুমি বলো, মানে আপত্তি না থাকে তোমার, তাইলে আমি বিয়ের ব্যবস্থা করি। কাকা, আপনি কোনো চিন্তা করেন না, আপনি ভালো একটা দিন দেখা বিয়ার আয়োজন করেন। আর আপনার যদি কোনো প্রয়োজনে আমারে লাগে তাহলে আপনি আমার একটু স্মরণ করেন কাকা, আমি হাজির হয়ে যাবো। আচ্ছা বাবা, ঠিক আছে। তাহলে আজকে কাকা আহি। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া আল্লাহ। আরে ভাই, তুমি এখানে বয়ে রয়েছো, তোমার আমি সারা দুনিয়া খুঁজতাছি। এত হাঁপাইতেছস কি লেগা? আর কি এমন এত জরুরি কথা যে তুই সারা দুনিয়া খুঁজতেছস? আর ভালো কথা, তুই কলেজে যাস নাই? তুমি আছো তোমার কলেজ লইয়া, রাত্রেবেলা কলেজ খোলা রাখে কেডা? সকালে একবার গেছি না, এখন কি আবার যাবো? ও বুঝছি পণ্ডিত সাহেব, বুঝছি। এখন কোন কি এমন জরুরি কথা যে আমার সারা দুনিয়া খুঁজতেছেন? শুনলাম তোমার কলেজের বন্ধুর নাকি বিয়া ঠিক হইছে। আর মনসুরের বিয়া? কি কইতেছিস না কইতেছিস, একটু যাই রাখাস। আরে হ, বাজারে শুনলাম তোমার বন্ধুর নাকি বিয়া ঠিক হইছে। তুই কি আমার লগে মস্করা করতেছস? তোর বড় ভাই আমি, বড় ভাই গুলো লগে মস্করা করবি না। মস্কারও তো বড় ভাই লগেই করে, কথা হেডা না ভাই। কথা হলো বিয়া তো ঠিক হইছে গতকালকে ভাই। কস কি আমার বন্ধুর বিয়া আর আমি জানি না? এটা তো এবার পারে না, আর কি চলি সবার আগে খবর আমার কাছে আয়। কি কস এটা? যেটা হইবার না এটাই হইছে। এমন হয় ব্যস্ত ছিল, এর লেগে তোমার জানাইতে পারে নাই, নাইলে ঠিকই জানাইতো তোমার আগে। এটাই হইব, কারণ ওর জীবনে যাই হয় না কেন সবার আগে খবর আমিই পাই। ঠিক আছে বুঝলাম, তো কার লগে বিয়ে ঠিক হইছে? কার লগে আবার? আমাকে পাখি কাকার মাইয়া ময়না বউর লগে। ময়নার লগে? কি হয়েছে ভাই, চুপ হয়ে গেল কেন? কোনো সমস্যা হয়েছে ভাই? বুঝছি, মনসুর ভাইয়ের লগে অভিমান করছো। তোর এত বুঝতে হইব না, তোর কালে কলেজ আছে না, জাহেরের পড়ালেখা কর। যা পড়ালেখা কর, আমি আইতেছি পরে। পড়তে পড়তে আমার মাথার চুল পড়াই বাকি আছে খালি। কি রে বন্ধু, জানোস কি হইছে? আমি তোর কেডা? কেডা মানে? তুই আমার কলিজার বন্ধু, তুই আমার আত্মার বন্ধু। আমি তোর জানের বন্ধু হয়ে থাকি, তবে তোর কি হয়েছে রে অবশ্যই আমার জানার কথা। তোর বিয়ে ঠিক হয়েছে তাই? বন্ধু তুই কেমনে জানলি? আরে বন্ধু, বন্ধুত্ব খবর বাতাসে উড়ে আসে।
ইচ্ছা থাকলে জানুন যায়। মামা আসলে বিষয়টা ওরকম না। ওই কালকে পাখি কাকার লগে দেখা হয়েছিল, হ্যাঁ আমারে জোর করে নিয়া বিস্তারিত সব কইয়া ওই বিয়ার প্রস্তাবটা দিল। আমি সবার আগেই তোরা জানাইতে চাইছিলাম, কিন্তু আসলে পরে ব্যস্ততার কারণে তোরা জানাইতে পারি না বন্ধু। সমস্যা নাই বন্ধু, তুই চিন্তা করিস না, তোর বিয়া দুমদাম করে দিব, পুরো অত্ত মহল্লার মানুষে খাওয়ামু, চিন্তা করিস না তুই। মামা তুই আসছ দেখে আমার চিন্তা নাই রে, কারণ আমি জানি এই পুরা গ্রামে, এই দড়িগাঁও গ্রামে আর কেউ পাশে থাকুক আর না থাকুক, আমার বন্ধু ফারুক আমার লগে থাকবো। হ্যাঁ বুঝছি বুঝছি, অনেক হয়েছে, চল এবার চা খাই চল। এই শুধু চা খাবি? আরে বেটা তোর বন্ধুর বিয়া, আজকে চল ভরপেট খাওয়া হইব। চল চল বুঝছি চল। কাকাই কইছিল তোমার লগে একটু নিরিবিলি দেখা করার লেগা, এই জন্য তোমার সাথে একটু দেখা করতে আসছি। হুম। আচ্ছা ময়না, তোমার একটা কথা জিগাই, হ্যাঁ। আমারে কি তোমার পছন্দ হয়? পছন্দ অপছন্দের কথা জানি না, আব্বাই আপনাকে আমার জন্য পছন্দ করছে এটাই জানি, আর আব্বার পছন্দই আমার পছন্দ। আমি এখানে কিছু বলতে চাই না। এজন্যই তোমার আমার এত ভালো লাগে। আসলে তুমি অন্য মেয়েদের মতো এত রং ঢং করে কথা বলো না, তুমি যা বলো সব সত্যি কথা বলো, মন থেকে বলো। দুনিয়াতে এমন অনেক কিছুই আছে যা ভালো না লাগলেও সাথে রাখতে হয়। আসলে ভালো লাগে জিনিসটা খুব কঠিন, কেমন জানি। কিছু জিনিস ভালো না লাগতে লাগতে ভালো লেগে যায়, আর কিছু জিনিস ভালো লাগতে লাগতে আর ভালো লাগে না। এই পাওয়া না পাওয়ার খেলাটা না খুব কঠিন। এই খেলা বুঝি না। ভালোবাসা তো সবাই চায়, কিন্তু কেউ পায় কেউ হারায়। এই দুনিয়াতে সবাই ভালোবাসা পায় না। তুমি যে কি বলো আসলে আমি কিছুই বুঝি না। কিছু জিনিস বুঝি, আবার কিছু জিনিস তোমার মাঝেই খুঁজি, আবার কিছু জিনিস মাথার উপর দিয়ে যায়। আমি কি তোমার হাতটা একটু ধরতে পারি? হাত ধরা কি খুব জরুরি? যদি কিসমতে থাকি তখন তো এমনিতেই হাত ধরতে পারবেন, তাই না? আপনাকে আমার বাবা পছন্দ করছে, সেজন্য আমি আপনার সাথে দেখা করতে আসছি। আর এখন আমি আসি, যদি কখনো সম্ভব হয় আবার দেখা হবে। কিরে দোষ, কই ছিলি তুই? তোরে 10 দিন যাবত ধরে খুঁজে পাইতেছি না, কই ছিলি তুই? তুই আমার কথা বাতিয়ে দে, তুই পাখি কাকার বোনের কথা তো চিন্তা করবি একবার। কই ছিলি তুই এতদিন? তোর কথা বলা শেষ হয়েছে? তোর যদি কথা কওয়া শেষ হয় তাহলে আমি তোর লগে 1 মিনিট কথা কইতাম চাই। আমি আসলে ময়নারে বিয়ে করতে পারুম না। কি কস তুই এডি? পারুম না। তোর মাথাটা তো ঠিক আছে? তুই কি কস এগুলা? তুই কেন বিয়ে করতে পারবি না? ময়নার জীবন তো নষ্ট হয়ে যাবে, তুই একবার ময়নার কথা চিন্তা করছস? আর কি হইব? ময়নার কি হইব সেটা জানি না। এখানে আসলে কারোই অন্যায় নাই, অন্যায় সব আমার। আমি ময়নারে বিয়ে করতে পারুম না। দোস্ত তুই এডি কইস না দোস্ত, ময়নার জীবন নষ্ট হয়ে যাবে দোস্ত, তুই এডি কইস না। আসলে আমি পাগল হইলেও ভালো হইতো, অন্তত তোর মাঝখানে থাকতে পারতাম। আমি আর তোদের মাঝখানে বেশি দিন নাই। কি হয়েছে তোর? তুই এমন করতেছস কেন? কয়দিন আগে বিয়ার বাজার করতে গঞ্জে গেছিলাম, ওইখানে হঠাৎ করে মাথা ঘুরায় পড়ে যাই। এলাকার লোকজন আমারে সদর হাসপাতালে নেয়, কিন্তু সদর হাসপাতাল থেকেও আমারে ফেরত পাঠায় দেয় ঢাকা হাসপাতাল। ওইখানে অনেক চিকিৎসকরা আমারে বিভিন্ন টেস্ট কইরা একটা বড় ধরনের রোগ ধরা পড়ছে আমার মাঝে। আমি আজকে তোরে খুব কষ্টের সাথে কইতাছি, আসলে আমি তোদের মাঝখানে আর বেশি দিন নাই। দোস্ত তুই এডি কইস না দোস্ত, এডি তুই কি কইতেছস দোস্ত? এরা কইতাছি, সত্যই কইতাছি। আমার নিঃশ্বাস শেষের দিকে, আমার শ্বাস প্রশ্বাস আর চলে না।
যদি আমার একটা কথা রাখস তাহলে আমি মইরা গিয়েও শান্তি পাবো। দোস্ত তুই এটি বাদ দে দোস্ত, তোর আগে আমি ভালো ডাক্তার কাছে নিয়ে যাবো দোস্ত, তোর আগে তুই ভালো আমারে করবো ক দোস্ত। তুই আমার কথাটা রাখবি কিনা। দোস্ত রাখবো দোস্ত, তুই যা করবি তাই রাখবো দোস্ত। তুই কথা দে তুই পাখির বিয়া করবি। দোস্ত তুই এটি কি কস দোস্ত? তুই যদি পাখির বিয়া না করস আমি মইরাও শান্তি পাবো না। কথা দে বিয়া করবি। আচ্ছা দোস্ত কথা দিলাম বিয়ে করবো দোস্ত। তাহলে চল এখন আমার লগে আয়। চল দোস্ত, তোর এখন ডাক্তারখানে নিয়ে যাবো দোস্ত। মনসুর বাবা, তুমি এতদিন কই আছিলা? তোমার চিন্তায় আমি শেষ হয়ে যাইতেছিলাম রে বাবা। আমার মায়াটার যদি বিয়ে ভাঙ্গা যাইতো তাহলে তো আমি একেবারে মরে যাইতাম বাবা। আচ্ছা, তোমার কিছু হয় নাই তো? কোনো সমস্যা হয় নাই তো? না কাকা, আমি ঠিক আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমগো থেকে মুখ তুলে চাইছি রে মা। আর কোনো সমস্যা নাই, তুমি ফিরাইছো, আমার চিন্তা একবারে দূর হয়ে গেছে, আর কোনো চিন্তা নাই। যাক, আমার মায়ের বিয়াটা আর ভাঙবো না। আমি থাকতে কাকা আপনার মাইয়ার বিয়া কখনোই ভাঙবো না, আমি ভাঙতে দিব না। আপনার মাইয়ার বিয়া হইব কাকা, ঠিক টাইম মতোই হইব, কিন্তু আমার লগে না কাকা, বিয়া হইব এই ফারুকের লগে। এইটা তুমি কি কইতেছো বাবা? আমি তো তোমার কথা কিছু বুঝতেছি না। কাকা বুঝাবুঝির টাইম নাই কাকা, আমার হাতে সময় একেবারেই অল্প কাকা। আমি আসলে খুব জটিল একটা রোগে আক্রান্ত কাকা। আমি আগে জানতাম না কাকা আমার শরীরের এই অবস্থা। এই অসুস্থ জীবনের লগে আমি আসলে ময়নারে জড়াইতে আর চাই না। আমি কখন কি হয় আমার এটা ঠিক নাই। আমি চাই না ময়না অশান্তি অসুখে থাকুক, আমি চাই ময়না সুখে থাকুক। এই যে আমার বন্ধু ফারুক কাকা, ও খুব ভালো একটা ছেলে কাকা, খুব ভদ্র পরিশ্রমী কাকা, অনেক কর্মঠ। কিন্তু বাবা, কোনো কিন্তু নাই কাকা, ছোটবেলা মা বাবা হারাইছে কাকা। ছোটবেলা থেকে এই বন্ধু ফারুকে আমারে মা বাবার ভালোবাসা দিছে কাকা, আমারে সব সময় পথ দেখাইছে। ওই আজীবন আমার লেগে সবকিছু কইরা গেছে কাকা, কিন্তু আমি ওর লেগে কিছু করতে পারি নাই। আজকে সময় এসে কাকা ওর লেগে কিছু করার। এই যে বন্ধু দেখতেছেন, ওর নামে আমি পুকুর বন্ধে 4 বিঘা জমি লেখা দিমু। উত্তরের বন্ধে একটা পুকুর আছে আমার, এটা লেখা দিমু। আর কয়েকটা গরু কিনা দেবো কাকা। তবু আপনার মেয়ের লগে ময়নার লগে ওর বিয়াটা দেন কাকা। আপনি কি বিয়াটা রাজি কাকা? আমি আর অনেক কি কমু কও, তুমি যেটা ভালো মনে করো সেইটাই করো, আমি তোমার সাথে আছি। তোর কিছু বলার দরকার নাই, যদি বাচ্চা থাকি বন্ধু তাইলে দেখা হইব তোর লগে আবার। আর যদি মারা যায় কিছু হয় তাহলে আল্লাহর কাছে দোয়া করিস আমার লেগা। ঠিক আছে কাকা, আসি। মনসুর ভাই, আমি কি আপনার হাতটা একটু ধরতে পারি? আচ্ছা, আপনি এত কি চিন্তা করতেছেন? কি বললাম ময়না? কি চিন্তা করতেছি মানে? জীবন মরণের প্রশ্ন তুমি কল চিন্তা করতেছেন, আমি চিন্তা করবো না তো কেডা চিন্তা করব? না মানে আমি ওইভাবে বলি নাই। আমরা না ওনারে ঢাকা শহরে ভালো ডাক্তার দেখাই, উনি সুস্থ হয়ে যাবে, আপনি এত চিন্তা করেন না। যাই কও না ময়না, আমার বন্ধুটা মৃত্যু পথযাত্রী, আর আমি এনে বাসর করতে আইছি। কতটা স্বার্থপর আমি ময়না, এই ভালোবাসা আমার স্বার্থপর বানাই দিছে ময়না। স্বার্থপরের মতো কাজ মানে? আপনি তো মনসুর ভাইয়ের কথা মতোই আমারে বিয়া করছেন, আর আমরা তো মনসুর ভাইয়ের খারাপ চাই না কোন, আমরা তো সবাই মনসুর ভাইয়ের ভালোই চাই। তুমি যাই কও না ময়না, মন তো মানে না। আর মনটা চাইতেছে আমি তোমার বন্ধুরে দেখবার চাই, ওর একটু বুকে জড়ায় ধরি, ওর পাশে থেকে একটু সেবা যত্ন করি ময়না। আচ্ছা, আপনি একটু মাথাটা ঠান্ডা করেন, কালকে সকালে আমরা ঘুম থেকে উঠা মনসুর ভাইয়ের কাছে যাবো নে, আর আমরা সবাই মিলে সেবা করলে উনি সুস্থ হয়ে যাবে। আপনি এখন মাথাটা ঠান্ডা করে শুন, আমি হাতটা বুলাই দিই। ময়না ঘুম তো আর আইব না রে,
তারপরও দাও একটু মাথায় হাত বুলাই দাও যদি ঘুম আহে। কিরে দোষ কাম করতেছি সর। কাম করতেছস? তুই তো আলসার করে আলসা, তুই কি কাম করতেছস? তুই না অসুস্থ? কাম না করলে খামো কি? আমগো তো বিয়া শাদী করা লাগবো, তুই তো বিয়া শাদী করা লাইছস। বিয়ে করবি তুই, তুই আগে সুস্থ হলো তারপর বিয়ে কর। আমার তুই ডক্টরখানায় চল, তোর আগে সুস্থ হই তারপর তুই কাম করিস, মেলা কাম করতে পারবি তখন। আমি কি পাগল নাকি ডাক্তারখানা লবি? আর তোরা যেই গেম খেলা খেলছস, হন গেম আমরাও খেলতে পারি। তাহলে হন কাহিনীটা। তুমি কি কান্না করতেছো? দেখো আমার বন্ধুটা অনেক ভালো মানুষ, ওই তোমার সুখে রাখবে, ওর অনেক সয় সম্পত্তি আছে, ভালো থাকবা। আমার ভালোর কথাই চিন্তা করলা? তুমি ভালো থাকতে পারবা? দেখো আমার বন্ধুর লেগে আমি জীবন দিয়ে দিতে পারি, আর এরকম ভালোবাসা আমি কুরবান করে দিব, সমস্যা নেই। আমার বন্ধু আগে ওই আমার ছোটবেলার থেকে আমার লগে ছিল, আমার দুঃখে সুখে সবসময় আমার পাশে ছিল। তুমি কেমনে ভুলে যাবার কও? বন্ধুর জন্য জীবন দিবা, আর যে মায়েরারে ভালোবাসছিল এত, হ্যারে ত্যাগ করতে পারবা? তোমার ভিতরে যে কান্না, চাপা কান্না, সেটা সেটা কে দেখবে? কই আমি তো কাঁদতেছি না, আমি তো হাসতেছি। আমার বন্ধুর বিয়ে, আমি কেন কাঁদবো? তুমি পারবা ওনার হাতে আমার তুলে দিতে এমনি? আমার বন্ধুর লেগে আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারবো। বন্ধুর জন্য সব সব পারবা, আর আমার জন্য কিচ্ছু না। না তুমি আমার সাথে থাকতে পারবা? তোমার কষ্ট হইব না? তুমি ভালো থাকবা। আসি। এখন বুঝছস, আমারে আগেই মেয়াদে কইছিল তোর ছোট ভাই, আমি ওটা আসলে গুরুত্ব দিই নাই, কিন্তু পরে নিজের চোখে দেখলাম, পরে ভাবলাম আসলে বন্ধুর ভালোবাসা এটা আমি আসলে কেমনে লই। তার মানে তুই অসুস্থ না? আমার ক্যান্সার ম্যান্সার কিছু হয়নি, এইসব ছিল অভিনয়। তাহলে ও অভিনয় করছিল এতদিন আমাদের লগে? হ্যাঁ অভিনয় করছে, আমার কিছুই হয় নাই।